আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আশা করি কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো আজকের রেসিপিটি দেখে বুঝতে পারতেছেন আসলে আজকের রেসিপিটি কি। আজকে আমি কাঁকরোল দিয়ে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে আরও একটি মজাদার অর্থাৎ খুবই ডেলিশিয়াস একটি রেসিপি শেয়ার করব। খুব অল্প উপকরণে এবং অল্প খরচের মধ্যে আসলে খুব মজার একটি রেসিপি কিভাবে করা যায়। তো ডিম দিয়ে দেখতে পারতেছেন যে আমার উপকরণগুলো দেখে কি যে আজকে কি হবে। তো ওইটা দেখতে হলে আমার সাথে থাকুন যে রেসিপিটা কি হতে পারে। তো এখানে আমি আজকে 10-12টা হবে আমি কাঁকরোল নিয়েছি। তো এগুলো আমি স্লাইস করে কেটেছি লম্বা লম্বা করে। এগুলো গোল গোল করেও কেটে নেওয়া যায়। তো আর ডিম নিয়েছি কিছু। আজকে আমি ডিমের একটি রেসিপি করব, খুবই সুস্বাদু একটি রেসিপি। তো ডিমগুলো ফ্রিজ থেকে বের করার সময় আসলে আমার হাত থেকে একটা ডিম পড়ে যায়, ফেটে যায়, তাই একটা ডিম আমি বেঙ্গল রেডি ভাটিতে নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আমি এখন সরাসরি চুলায় চলে যাব। এখন আমি চুলায় একটা প্যান বসালাম, আর এদিকে আমি কাঁকরোলগুলো কেটে রেখেছি, এগুলো আমি মেখে নেব। এগুলোতে স্বাদ মতো লবণ এবং কিছু হলুদের গুঁড়া, তারপরে সামান্য একটু মরিচের গুঁড়া এবং সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে ম্যাশ করে নেব, একদম মেখে নেব। তারপরে এটি ফ্রাই হবে আজকে আমার রেসিপিটা। তো কিভাবে আমি করি তো দেখতে থাকুন। তো অলরেডি আমি এখানে হলুদ, মরিচ, লবণ এবং সামান্য একটু ধনিয়া গুঁড়া সব কিছু দিয়েছি। আজকে রান্নায় আমার কোনো ধরনের গরম মশলা বা ওই ধরনের কোনো মশলাই ব্যবহার করা হবে না দুটোটা রান্নায়। তো চুলায় আমি একটি প্যান বসালাম। তো এটাতে আমি এখন তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তো প্যানটা আমার অলরেডি গরম হয়ে গেছে। তো এখানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো তেলটা আমি পুরো প্যানে আমি হ্যান্ডেলটা ধরে মিশিয়ে নিলাম। এখন কাঁকরোলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো দেখতে পারতেছেন এগুলো আমি এভাবে সবগুলা কাঁকরোলই আমার আশা করি হয়ে যাবে, কারণ আমার ফ্রাইং প্যানটা একটু বড়, যেহেতু আমার সবগুলোই হয়ে যাবে। তো যাই হোক, আমি সবগুলা দিয়ে দিচ্ছি। তো এভাবে আসলে ফ্রাই করে খাওয়াটা যে কত মজার, অবশ্যই আমি জানি আসলে এভাবে অনেকে করে থাকেন। তারপরেও দেখতে থাকুন আজকে আমার রেসিপিটি। তো আমার একটা পিস যখন হয়ে আসছে তখন আমি উল্টিয়ে দিলাম এগুলো। তো আরেকটা পিঠে যখন আমার একদম লাল লাল ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি নামিয়ে নেব। তো অলরেডি আমার কাঁকরোলগুলা ভাজা হয়ে গেছে। দুইটা কাঁকরোল একটু বেশি হয়ে গেছে, হয়তো এক সাইডে দেওয়া বুঝতে পারিনি। তো যাই হোক, তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টে ভালো মন্দ যাই হোক না কেন কমেন্টে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো আর আমি আজকে আমার রেসিপিটিতে যা যা শেয়ার করব লাগবে তা হলো কাঁচামরিচ এবং ধনেপাতা। এখন তো আসলে মৌসুম, ফলের মৌসুম, অর্থাৎ আম কাঁঠালের মৌসুম। এখানে কিছু আম ছিল, আম কাটলাম, আমরা একটু আগে খেলাম, এবং কাঁঠালও আজকে প্রচুর খেয়েছি আমরা। আসলে আমার বাবার বাড়ি থেকে 2টা কাঁঠাল এনেছিলাম কালকে, পাকা পাকা কাঁঠাল। একটা অলরেডি খাওয়া হয়েছে, আরেকটা রয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাগুলা কুচি করে নিলাম। এগুলো আমার রান্নার শেষে কাজে লাগবে। আমার কাঁকরোলগুলো এখন আমি নামিয়ে ফেলবো। তো ওই প্যানে আমি কিছু পেঁয়াজ দিচ্ছি। আসলে পেঁয়াজটা আমি একদম লাল লাল করে ভেজে নেব। তো এই পেঁয়াজগুলোর সাথে আমি মরিচ স্লাইস করে কেটে, অর্থাৎ কাঁচা মরিচ স্লাইস করে লম্বা করে কেটে সম পরিমাণ দিয়ে দেবো, অর্থাৎ মরিচটা একটু বেশিয়ে দেবো। তারপরে এগুলো একসাথে শুধু একটু লবণ দিয়ে বাঁধবো পেঁয়াজটা, জাস্ট। আর কোনো মশলাই আমি এখানে অ্যাড করব না।
কাঁকরোলগুলো আমি আসলে একটা আমার সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি সাজিয়ে সাজিয়ে। তো এটির উপরে আমি পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, আমি পেঁয়াজটা পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে মিক্স যে ভাজিটা এটা দিয়ে দেবো, ফ্রাইটা। এবং তার উপর আরেকটু দেবো আমি বেরেস্তা, অর্থাৎ পেঁয়াজটা আমি গতদিনই ভেজে রেখেছিলাম কতগুলো বেরেস্তা, তো এখান থেকে কিছু বেরেস্তাও দিয়ে দেবো। তারপর উপর আমি ধনেপাতা দিব। আমার পেঁয়াজটা অলরেডি হয়ে আসছে, তো আমি এখন কাঁচামরিচটাও দিয়ে দিলাম। তো দুইটা একসাথে কিছুক্ষণ ভাজবো, অর্থাৎ বাদামি হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। তো অলরেডি হয়ে আসছে আমার পেঁয়াজটা। আসলে এই ধরনের খাবার সত্যি খুবই মুখরোচক খাবার। এগুলা দিয়ে ভাত, অর্থাৎ সাদা ভাত এবং পোলাওর সাথেও এটা খাওয়া যায়। সাদা ভাত তো মানে অসম্ভব ভালো লাগে, আসলে কি বলবো, খুবই সুস্বাদু। যদিও নর্মাল একটি রেসিপি, কিন্তু যারা এভাবে খেয়ে থাকেন আসলে তারা বুঝতে পারবেন যে কতটা মজার। তো এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দেখতে পারতেছেন, এক বক্স আমি গতদিন ভেজে রেখেছিলাম। তো এখানে আমি মিক্স যে কাঁচামরিচ এবং পেঁয়াজের ফ্রাইটা দিয়ে দিচ্ছি কাঁকরোলের উপরে। তার উপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আর পটল, কাঁকরোল এগুলো এভাবে যখন ভাজা হয় আসলে এগুলো দিয়ে খাওয়া প্রায় কমপ্লিট হয়ে যায়। তো এখন কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এবং কিছু ধনেপাতা দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার কাঁকরোল ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আসলে বেশিক্ষণ সময় লাগে না এটা করতে, অল্প সময়। এখন আমি যে অর্থাৎ সুস্বাদু যে রেসিপিটা, আমি আরেকটা রেসিপি করব, জানি না এভাবে কারা করে থাকেন কিনা। তো দেখতে থাকুন আজকে আমার রেসিপিটি। এটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আমি এখানে 2 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। আমি ফ্রাইং প্যানে তেলটা দিয়ে দিলাম। তেল আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা আমার গরম হতে থাকুক। এদিকে আমি পেঁয়াজ নিয়েছি 2 কাপ, অর্থাৎ বড় কাপেরও 2 কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম। এটাতে আমি মানে 4 চামচের 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া এবং একটু ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ, অর্থাৎ পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি হাতে মেখে নিব। এটাতে আর কোনো মশলাই দেব না। এটাতে লাস্টে আমি যা দেবো শুধু 3-4টা কাঁচামরিচ দেব আর ধনেপাতা, আর কোনো মশলা আমি ইউজ করবো না। শুধু এইভাবে জাস্ট একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আসলে এই খাবারটা খুবই অসাধারণ হয়। আপনারা আমি যেভাবে করতেছি এভাবে করে দেখবেন রেসিপিটা আসলে কতটা মজা হয়। তো আমার তেলটা গরম হয়ে আসছে, আমি মশলা মাখা পেঁয়াজগুলো তেলে ছেড়ে দিলাম। আমার এই রেসিপিটার নাম হলো চ্যাংড়া ভাজা, অর্থাৎ ডিমের চ্যাংড়া ভাজা। তো এই রেসিপিটা আসলে খুবই মজার হয়, খুবই সুস্বাদু খেতে। এই পেঁয়াজটা একটু আসলে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটু দিয়েছি কালারের জন্য। আসলে হলুদ মরিচ আরও অল্প দিয়েও করা যায় এটা। তো পেঁয়াজটা মানে হালকা ভাজা থাকবে, পুরোপুরি হবে না। তারপরে আমি ডিমগুলো কীভাবে সাজিয়ে দিচ্ছি দেখতে থাকুন। পেঁয়াজটা অলরেডি আমার অধিক ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটাকে আমি পুরো প্যানে বিছিয়ে দিয়ে দিলাম, অর্থাৎ পুরোটা প্যানে আমি বিছিয়ে দিয়ে দেবো। এখন আমি ডিমগুলো এটাতে বসিয়ে দেবো, কীভাবে দেখতে থাকুন। প্রথমে আমার একটা ডিম ভেঙে গিয়েছিল, এটা আমি
তো দেখতে পারতেছেন, জানি না এভাবে কেউ করেন কিনা। তো আজকে আমার রেসিপিটি হলো চ্যাংড়া ভাজা, ডিমের চ্যাংড়া ভাজা। তো এটা হলো জটপট একটা রেসিপি আসলে। হঠাৎ কোনো মেহমান আসলেও এটা করা যায় খুব অনায়াসে একদম। আর খেতে খুবই সুস্বাদু। তো এভাবে করে থাকবেন। আর যদি আমার রেসিপিটা এভাবে কেউ করে থাকেন বা এভাবে করে খেয়ে দেখেন যে কেমন হয়েছে, কমেন্টে জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে। তো দেখতে পারতেছেন আমার রেসিপি একদম কমপ্লিট। আজকে আমার পটল ভাজা এবং ডিমের চ্যাংড়া ভাজার সাথে আছে ঘন মসুর ডাল আর সাদা ভাত। তো সত্যিই খেতে খুবই অসাধারণ এই রেসিপিটা। তো যাই হোক, আমি আর কিছু বলবো না। তো আপনারা এভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। হ্যাঁ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে সবার আগে আমার আপনাদের কাছে আমার নোটিফিকেশন চলে যাবে। তো আজ আর নয়, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।